হ্যালো এভরিওয়ান, আমি ইন্দিরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটার ট্যুর দেখিয়েছিলাম। তো আজকে চলো ব্লগটা স্টার্ট করি। তো আমরা এখন খাবার খেতে যাচ্ছি। বাবা ভাই খাবার খেয়ে নিয়েছে, এখন আমি মা আর অমিত যাবো তোমাকে। যেদিনই আমরা মায়াপুর ঢুকেছি সেদিন থেকেই রিকুর আর আমার মায়ের দুজনেরই শরীরটা খারাপ ছিল, তাই মা এখন এখানে শুয়ে আছে। মাকে ডাকতে এসেছি। আগের বারে এসেও আমরা এই লজটাতে ছিলাম। তো এখানে এটা দোতলায় ছিলাম আমরা, আরও সামনের দিকটাতে ছিলাম। এখন এই দিকটাতে আরও অন্যরকম সব কিছু করেছে, আর এই দিকটাতে ওয়াইফাই দেখতে পাচ্ছিলাম। তো সেজন্য অমিত আমাকে দেখাচ্ছিল। তো আমি ভাবছিলাম হ্যাঁ ওদের দিকে নিশ্চয়ই বললে ওরা মনে হয় পাসওয়ার্ড বলে দেবে। তো যাই হোক, এখন আমরা নিচে চলে যাচ্ছি। আর ওপরে কিন্তু আমরা এখন একাই আছি, আর এখানে কেউ নেই, আমাদের ফ্যামিলি আর কি শুধু। তো এইদিকে মাকে আর কি বলছিলাম যে এটা এখানে ছিল, এটা এরকম ছিল। আর এই রুমটাতে পূজারা ছিল, আমরা গেছিলাম পূজাদের সাথে, আমাদের যাদের সাথে। তো তারা ওখানে ছিল। আর এখানে দোলনা দুটো ছিল। তো এখানে আমি বলছিলাম যে রিকু এখানে থাকলে পরেও শরীরটা ভালো নেই, কিন্তু এলে পরে ওখানে বেশ মজা পেত। তো শরীরটা ভালো ছিল না, তো সেই জন্য বাবা আর ভাই আগে খাবার খেয়ে চলে এসেছে। সেজন্য বলেছিলাম যাতে রিকুর কাছে কেউ একজন থাকে, কারণ ওকে নিয়ে যাওয়া হবে না, শরীরটা একদমই ভালো নেই। তো বাবার ভাই আগে খেয়ে চলে এসেছে, এখন আমি অমিত আর মা খেতে যাচ্ছি। দেখি কি খাবার মিলে। ফ্যান আছে, এইখানে বসবো। এখানে একদম আমরা ভেজ থালি নিয়েছিলাম। একটা পটল আলুর তরকারি ছিল, আর একটা কিছু একটা সবজি ছিল, ওদিকে ডাল ভাত পাঁপড় এইসবই ছিল। তো লাস্টে ডিম নিয়েছিলাম, কিন্তু অতটা ভালো লাগেনি। তো এখন ঝটপট করে খেয়ে নিই। আমার এদিকে খাওয়া হয়ে গেছে, আর এদিকে মা আমি আর অমিত এসেছিলাম আগে খেতে। তো এখন আমাদের খাওয়া হয়ে গেছে, এখন রিকুর জন্য খাবার নিয়ে যাচ্ছি। রিকুর এমনি শরীরটা ভালো নেই, তো সেজন্য আমি রিকুর জন্য শুধু ওই একটু ভাত একটু পাঁপড় এইসব নিয়ে যাচ্ছি। তো চলো যাই। তো এইদিকে আর কিছু ভিডিও করতে পারিনি, কারণ রিকুর প্রচণ্ড শরীর খারাপ ছিল, আর ওকে অল্প একটু ভাত খাইয়েছিলাম। আর ও পাঁপড় ভাজা যেহেতু খেতে ভালোবাসে, সেজন্য একটু মতো পাঁপড় খেয়েছিল। তারপরে একটু রেস্ট নিয়ে রিকুকে ঘুম পাড়িয়ে আমরা এখন রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ বাইরে এখন বেরোবো আর মায়াপুরটা আজকে পুরোটা ঘুরবো। তো সেই জন্য এখন রেডি। এদিকে আমি তো হয়ে গেছি, এদিকে অমিত হয়ে গেছে, মাও হয়ে গেছে, সকলেই আমরা রেডি হয়ে গেছি। এখন বাইরের জন্য আমরা এখন যাওয়ার জন্য এখন প্রস্তুত আমরা। কিন্তু ওই যে যাওয়ার আগে কিছু একটা মনে হবে যে হ্যাঁ এটা হয়নি ওটা হয়নি। আমার চুল ঠিক মতো আমি বাঁধতেই পারছিলাম না, যে আমি কি করব না করবো কিছুতেই বুঝতে পারছিলাম না। তো এদিকে অনেকটাই দেরি হয়ে গেছিলো, সেজন্য বাবা তাড়া দিচ্ছিল। তো তাড়াতাড়ি করে আমি আর কি যেমন পারলাম চুলটা বেঁধে নিয়ে আমি এখন বেরিয়ে পড়লাম আমরা। হলো চাবিটা কি ভরে নেবো আমি? থাকবে? চলো। হ্যাঁ তাই তো, একসাথে আমার করে দিয়ে দিচ্ছি। তো এদিকে বাবারা আগে নেমে পড়েছিল, এখন আমি আর অমিত নেমে গেছি, আর এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর রিকুর এখন শরীরটা এখন ঠিক আছে, সেই জন্য ওর এত ফুর্তি। তো এমনিতেও শরীর খারাপ থাকলে অথচ বোঝা যায় না, কিন্তু এখানে এসে হঠাৎ করে ওর কী হলো আমি জানি না, হঠাৎ করেই আর কি ওর শরীরটা পুরো খারাপ হয়ে গেল। তো দুপুর দিকে অনেকটাই জ্বর ছিল, এখন জ্বর একটু কমেছে, তাই এত এখন এনার্জি রয়েছে। বড় মানুষেরই আর কি শরীর খারাপ থাকলে ভালো লাগে না, ছোটদের তো আরোই ভালো লাগবে না। আর এদিকে বাইরে প্রচুর
প্রচণ্ড রোদ আর সত্যি খুবই গরম ছিল। তো এখন এদিকে আমরা টোটো ঠিক করছিলাম যে আমরা কোথায় কোথায় আর কি ঘুরবো, সেটা আর কি ঠিক করছিল অমিত। কারণ এর আগে যেহেতু সব কিছু জেনেছি যে কোথায় কি ঘুরতে গেলে কোথায় কীরকম লাগবে, কোথায় যাওয়াটা আর কি সব থেকে আগে মানে ভালো হবে এরকম আর কি, তো সেটাই দেখে নিচ্ছিল অমিত। তো তারপরে আমরা টোটো করে ফিরে এখন মায়াপুর শ্রী চৈতন্য মঠে আমরা পৌঁছাই। তো এখান থেকেই আমরা শুরু করব এবং পরপর আমি দেখাবো। তো চলো। মাছগুলো কেমন ভেসে আছে। বললাম না তুমি পড়ে যাবে, দেখো ওই দেখ কত বড়। জুম কর, জুম হয় না কেন? এখানকার জায়গাটা এত সুন্দর, মানে এখানে যদি থেকে যাওয়া হয় সত্যি অনেকক্ষণ টাইম পেরিয়ে যাবে। আর মাছের জায়গাটা তো রিকু ভীষণভাবে এনজয় করেছে ব্যাপারটা। হ্যাঁ 12 মাস হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি যদি হয় তো হবে, হবে না। তো এদিকে অনেকক্ষণ হয়ে গেছিলো, প্রায় একটা জায়গাতে অনেকক্ষণ ছিলাম আমরা। তো সেই জন্য আমি বলছিল না সবগুলো ঘোরা হবে না, আমি বলছিলাম না না ঠিক হয়ে যাবে। তো সেটা নিয়েই মা আমি অমিত আর কি সব কথাবার্তা বলছিলাম। তো এই মন্দিরটাতে ভেতরে আর কি ছবি তোলার কোনো অ্যালাউ নেই, প্রায় অনেক মন্দিরেই। তো সেখানে আর সেজন্য বাইরে থেকেই আমি আর কি দেখিয়ে দিলাম। ভিডিও তো দূরের কথা, সামান্য একটা ফোনে ছবি তুলবো সেটাও আর কি ওদের বারণ, আর সব জায়গাতেই বারণ আছে। তো ফোন নিয়ে গেলেই আর কি বলছে ছবি তোলা হবে না কিন্তু একদম। তো যাই হোক, আর সেরকমভাবে কিছু দেখায়নি। জায়গাটা ভীষণই ভালো, চারিদিকে এরকম এত একটা শান্ত শান্ত ব্যাপার, তো খুবই ভালো লাগছিল। আর এখানে অনেক ধরনের ফুল ছিল, এই ফুলগুলোর নাম যদি বা আমি জানি না, কিন্তু ভীষণই সুন্দর। এখানে আম ধরে আছে, যদি বা তখন আমি সিজন চলছিল আর কি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আরেকটা মন্দিরে চলে আসি, এটা একটা ভবন। তো এখানে আরতি হচ্ছিল, তো তারপরে দেখলাম এখানে প্রসাদ বিতরণ হচ্ছে। তো আমরা এদিকে প্রণাম করে আমরা বেরিয়ে চলে এলাম। অমিত যায়নি, তাই দূর থেকে আমাদের ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম শ্রীবাস অঙ্গনে। তো এখানে আমরা ভেতরে গিয়ে কিছু বাইরে ছবি টবি তুলেছিলাম। তো তারপরে আমরা চলে এসেছিলাম এই মন্দিরটাতে। তো এটা হচ্ছে নিমাই ও তার পিতা মাতা। আসলে এটা আর কি কোনো একটা কালে এখানে একটা গাছ আছে, সেখানে আর কি মানত করলে নাকি বাচ্চা হয়, এর কি অনেক আগেকার দিনের এরকম কথা। তো বেশ ভালো করে চারিদিকটা ঘুরলাম, বেশ ভালো লাগলো, অনেকটা সুন্দর হয়ে গেছে এটা। আর শুধু আরেকটা মন্দির আছে টোটোওয়ালা বলবো, তো সেখানেই আমরা একবার চলে গেছিলাম। মা নামেনি, মায়ের শরীরটা খারাপ করছিল, তাই মা ওখান থেকে ভিডিও করে দিচ্ছিল। তো আমরা এখানে চারিদিকটা ঘুরে নিলাম। তো এদিকে মায়াপুরের সমস্তটা খুব ভালো করে ঘোরা হলো। আর পরিবার থাকলে তো এমনিতেই সব কিছু ভালোভাবে ঘোরা হবে। এমনিতে এখন রিকুর শরীরটা মোটামুটি ঠিক আছে। তো এখন ওখান থেকে বেরিয়ে পড়ে আবার আমরা টোটোতে চেপে পড়েছি। অনেকক্ষণ আগে খেয়েছিলাম, আর কিছু খাওয়া হয়নি, তো এখন ভীষণ খিদে পেয়েছে। তাই ভাবলাম এখানে একটা খুব ভালো একটা ঘুগনি, নিরামিষ ঘুগনি পাওয়া যাচ্ছিলো, আর সত্যি খেতে কিন্তু বেশ অসাধারণ ছিল। তো এদিকে অমিতের ঘুগনি তো এমনিতেই ভালো লাগে, তাই আমরা সকলে মিলে এখন ঘুগনি খেয়ে নিচ্ছি। আমি, মা আর অমিত আমরা 3 জন মিলে ঘুগনি খেয়েছিলাম, আর বাবা রিকশান ওখানে ঝালমুড়ি খেয়েছিল। ঝালমুড়িটাও কিন্তু অসাধারণ খেতে ছিল। তো এইদিকে আমরা এখন মায়াপুরের ভেতরে প্রবেশ করলাম। তো আমরা এখন শুধু এই মন্দিরটা ঘুরবো, পরে আমরা ভেতরে যেটা আসল মন্দির সেটা করার কথা ছিল পরের দিন। তো তারপরে এখানে কিছু কিছু ছোট ছোট দোকান ছিল, সেখান থেকে মা একটা আমার জন্য আর মা নিজের জন্য একটা ফেসলেট কিনেছিল। তো এই মন্দিরটার সামনে ছবি তুলেছিলাম আগের বার, সেটাই আমি অমিতকে বলছিলাম। তো এখন আমরা এদিকে ভেতরে চলে যাচ্ছি।
আর যেহেতু আমরা ভেতরে যাব কিছু, মানে ওখানে মিউজিয়াম আছে, আরও টুকিটাকি যেগুলো আরও মন্দির আছে ছোট ছোট, এর ভেতরে যেটা মন্দিরের মধ্যে আছে, তো সেটাই এখন আমরা ঘুরবো ভাবছিলাম। তো সেজন্য এর আগের বার যখন এসেছিলাম না, এই জায়গাটাতে করে সাপ দেখতে পেয়েছিলাম, তো মাকে বলছিলাম যে এরকম আর কি ব্যাপার। তো এখানে ফোন জমা নেবে, সেজন্য আর কিছু দেখাতে পারিনি, ফোন জমা নিয়ে নিয়েছিল। তাই এখান থেকে, এই দোকানটা থেকে আমরা আগের বার এসে গোপী ড্রেস নিয়েছিলাম, তাই এবারও মা এই সেম গোপী ড্রেস নেবে। আসলে অনেক গোপী ড্রেস দেখেছি, তার মধ্যে এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে, আর এটাই কিন্তু বেশি মানুষই কেনে, তো এটা সত্যি খুব ভালো। তো সেটাই মা এখন দেখছিল, আরও অনেক রকমের ছিল, আমিও ভাবছিলাম নেব কিন্তু আর নিইনি। তো ওখান থেকে একদম সোজা রুমে চলে এসেছিলাম, ভীষণ ক্লান্ত। আর এদিকে কিন্তু রিকুর ভীষণ জ্বর, এই জন্য ওইখানে শুয়ে আছে, আমি ওকে ডাকছি, ওর বাবা ডাকছে, ও কিন্তু কিচ্ছু বলছে না। আর ওর মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে যে ওর কতটা শরীর খারাপ। তো এখন বাজে মনে হয় 8:40, তো এখন আমরা বেরিয়ে পড়বো ভোগ খাওয়ার জন্য। তো এখন আমরা বেরিয়ে পড়েছি ভোগ খাওয়ার জন্য। তো এখন আমরা মন্দিরের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। রুমে ঢোকার আগে অমিত টিকিট কেটেছিল আমাদের সকলের ভোগের জন্য। তো যেখানে আমরা চেয়েছিলাম যে মানে গদা ভবনে ভোগ খাওয়ার জন্য, তো সেখানে হয়নি, সেটা গীতা ভবনে হয়ে গেছে। তো এটা হচ্ছে সেই গীতা ভবন। তো আমি এখানে বোঝাতে পারছি না, এখানে লাইটের জন্য কিছু একটা ডিস্টার্ব হচ্ছে। তো যাই হোক, এটা অনেকটা দূর, প্রায় অনেকটা আমাদের হাঁটতে হয়েছে। আর এই হচ্ছে সেই গদা ভবন। ভেতরে যেহেতু ভিডিও করা হবে না, সেজন্য ফোন অফ করে দিয়েছিলাম। তো আজ এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও। তো আবারও দেখা হবে নেক্সট কোন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।